আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি পাওয়ার সাপ্লাই SMPS পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ারিং করতে হয় সেটা দেখাবো। কারণ অনেকেই ফোন করেন, অনেকভাবে জানতে চান আসলে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। মূলত KLY অর্থাৎ KLY কেলি কীভাবে ইউজ করতে হয় সেটা আপনাদের কাছে জানাবো। তো শুরুতে আমি বলবো, যারা আমার এই চ্যানেল আজকে একেবারে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে সেই SMPS পাওয়ার সাপ্লাই, 12 ভোল্ট 20 এম্পিয়ার। প্রত্যেকটা SMPS পাওয়ার সাপ্লাই একইভাবে কাজ করবেন এবং আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে, তাহলেই সম্ভব আপনারা নিজেরাই নিজেদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং অনেক সহজে। এবং কীভাবে এই কেলি অর্থাৎ এই ম্যাজিক বলি অনেকে, এই সার্কিটটা যে সার্কিটটা আমি আপনাদের দেখাবো, এটাতে কীভাবে ইউজ করতে সেটা আমি দেখাবো। তো এটা আসলে একটু পরিচয় করে দিচ্ছি আমি এটা কিভাবে কাজ করে। এখানে দেখুন, খেয়াল করুন, ফার্স্ট দুটো পিন হচ্ছে ইন হয় কারেন্ট সরাসরি, বাকি 3 পিন দিয়ে মাইনাস, বাকি 3 পিন দিয়ে পজিটিভ বের হয়। অর্থাৎ এটার যে সিস্টেমটা আমি একটু দেখালাম, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো যাই হোক বন্ধুরা, একটু মন দিয়ে খেয়াল করুন, আশা করি আপনারা নিজে বুঝতে পারবেন। তো এটা শুরুর দিকে যে চেক করতে হবে, সমস্যা হওয়ার পরে ডায়োডগুলো অবশ্যই চেক করবেন, কোনো ডায়োড শর্ট আছে কিনা। এই ছোটো ডায়োডটা দেখবেন, এই আইসিটা একটু অবশ্যই খেয়াল করবেন। আইসিটা অনেক সময় খারাপ থাকতে পারে, আইসি অবশ্যই মাপা যাবেন, একটু নিজে গুণে বুঝে নিতে হবে আসলে আইসিটা ভালো কি মন্দ। হ্যাঁ, একটু নাম্বারটা দেখার চেষ্টা করি। যাই হোক, এটা প্রত্যেকটা SMPS পাওয়ার সাপ্লাই থাকবে এটা একটা। আর এই আইসিটাই মূলত নষ্ট হয়, বড় 3 পিনের আইসিটা, এটা মসপেট অথবা STR যাই বলি, এই আইসিটাই মূলত নষ্ট হয়। তারপরও আরও অনেকগুলো কারণ থাকতে পারে। তো আমি এক এক করে আপনাদের একটু দেখাচ্ছি। এই ডায়োডটা অনেক সময় শর্ট হয়ে যেতে পারে, এই ফিউজটা কেটে যেতে পারে, খেয়াল করতে হবে আপনাদের বিষয়গুলো। তো মূলত এইটাই নষ্ট হয়। তো যাই হোক, আমরা যে সমস্যাগুলো সমাধান করার আগে অবশ্যই কেলিটা, যেহেতু এটা নষ্ট কিনা আমরা একটু মেপে দেখি। আসলে এটা মাপার জন্য, ভালো মন্দ বোঝার জন্য যে সহজ পদ্ধতিটা আমরা দেখাই, ডায়োড চিহ্ন নিয়ে আমরা লাল প্রুফ কালার প্রুফ ধরার পর দেখবেন, হ্যাঁ, শর্ট চতুর্দিকে সবভাবে যদি একই ধরনের হয় তত সহজভাবে বোঝা যাবে এটা একটা শর্ট। সো এই STRটা অথবা এই মসফেটটা শর্ট আছে, এটা স্পষ্ট আমরা। সো এটা ফেলে দিলাম। এখন আমরা ইউজ করব এই ম্যাজিক, অর্থাৎ অনেকে এটা ম্যাজিক নামে পরিচিত, আসলে এটা KLY কেলি নামে পরিচিত। এটা অনেক পাওয়ার সাপ্লাই ইউজ করা থাকে। এটা চাইনিজরা অনেক সহজ করে দিয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের যে অংশটা, ইনপুট সাইডটা, অর্থাৎ যে হার্স তৈরি করে, অর্থাৎ এখান থেকে যে পালসটা তৈরি করার যে কাজটা করে, সেটা এটাতে করা হয়। যাই হোক, এটা কীভাবে ব্যবহার করতে সেটা আমি দেখাচ্ছি। 3টা তার থাকে, লাল, কালো এবং ব্লু। লাল তারটা আমরা ইউজ করব মাঝখানে পিনে STR-এর, অর্থাৎ মসফেটের মাঝখানে পজিটিভটা যাবে, আর ব্লু তারটা যাবে, এখন দেখুন, ফটো কাপলার অর্থাৎ PCর যে ফোটা আছে, ফোটার বিপরীত সাইডে। একটু খেয়াল করুন বিষয়টা, অনেক সহজ ভাই। PCর ফোটা বিপরীত পাশে এই ব্লু তারটা আমরা লাগাবো। হ্যাঁ, ফোটার বিপরীত সাথে এটা ঠিক ঠিক এই পাশে আমরা এখানে এটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে অ্যাডজাস্ট করে দেবো। বন্ধুরা, এই ছোটোখাটো বিষয়ের জন্য আপনাদের ইঞ্জিনিয়ারদের কাছে অর্থাৎ মেকানিকদের কাছে যেতে হবে না, আপনারা নিজেই কাজটা করতে পারবেন। তবে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনাদের জন্য সমস্যা হবে আমি মনে করি। তো অল্প সময়, মাত্র 6 মিনিটের। আর নেগেটিভ দিয়ে কালো তারটা নেগেটিভ, আমরা ক্যাপাসিটারে নেগেটিভটা ধরেই আমরা নেগেটিভ সাইডটা এটা অ্যাড করে দিলাম। আজ ক্যাপাসিটারে নেগেটিভ সাইডটা। সো আমাদের কেলি কিন্তু ইউজ করা শেষ। লাল এবং কালো ব্লুটা কোথায় লাগানো হয়েছে একটু খেয়াল করবেন, সহজে এটা বোঝার উপায় আমরা বুঝতে। তবে একটা কাজ করতে, এখানে ছোটো ছোটো যে পার্টসগুলো আছে, ডায়োডগুলো আছে, ছোটো আইসিটা আছে, এগুলো ফেলে দেওয়াটাই বেটার। এগুলো শর্ট হইতে পারে, যেহেতু সমস্যা এর কারণেই হয়েছে। এগুলো আমার ফেলে দিই, এগুলো সবগুলো ফেলে দিলেও সমস্যা নেই, আমরা শুধুমাত্র আইসিটাই ফেলে দিলাম, তা তো হবে ইনশাল্লাহ। তো আমরা একটু টেস্ট করি আসলে হইল কি না হইলে, এটা আসলে কাজ হইল কি না, এই ম্যাজিক হইল কি না, আসলে ম্যাজিক দেখাইতে পারলাম কি না, এটা আমরা এখন একটু টেস্ট করব। আমরা এসি কোড লাগানো হয়েছে এই পাশে, হ্যাঁ এই পাশে এসি কোড লাগাইছি আমরা।
সো আমরা এখন এই যে সকেট অর্থাৎ জ্যাক আমরা সকেটে ঢুকাবো কারেন্টটা। হ্যাঁ ভাই 100% হয়ে গেছে বন্ধুরা, আপনাদের দেখেন অনেক সহজে আমরা কাজটা করে ফেললাম। তো বন্ধুরা আমি আবারও বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এখনই করুন, যাতে সবগুলো ভিডিও আপনাদের সামনে প্রথমে সবার আগে চলে আসে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও আসলে প্রয়োজন। আমি আমার চেষ্টা থেকে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে অন্তত বোঝানোর জন্য, অর্থাৎ আর এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার আসে তাহলে আমার এই ভিডিওটি করাতে সার্থক। তো বন্ধুরা আসলে কি বলবো, একেলিটা এভাবে সেট করতে হবে অবশ্যই হিটসিন দিয়ে, হিটসিন দিয়ে, এবং এখানে কিন্তু ব্যাপার আছে হিটসিনের সাথে সেপারেটর দিতে হবে, স্টিয়ারের সাথে সেপারেটর না দিলে শর্ট হয়ে যাবে, এটা একটু অবশ্যই মনে রাখতে হবে। আর যেহেতু গরম হবে তাই এখানে হিটসিন দেওয়াটা জরুরি। তো আমরা এখানে এইভাবে সেট করছি, অনেক অল্প তো অনেক সহজে অল্প সময় কিন্তু এটা সার্ভিস দেওয়া সম্ভব। এটা অর্থাৎ এটা যদি রিপেয়ারিং করতে যাই কোনো একটা ইঞ্জিনিয়ারের কাছে 300-400-500 টাকা নিচে নেবে না। তো আমরা এটা বাসা বসে করে ফেললাম, আপনারাও পারবেন। দেখুন কাজ ওকে, আমরা একটা ফিটিং করে ফেলি আমি অল্প সময়। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য দোয়া করবেন।